না ঢাল পোকা হ্যাঁ হ্যাঁ হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়া প্রার্থনায় আমিও ভালো আছি। সো হঠাৎ করে একটু বাড়িতে যাচ্ছি। আমার এমনিতে যাওয়ার কথা ছিল দুদিন পর, কিন্তু আমি হঠাৎ করে আজকে যাচ্ছি। আর মজার বিষয় হলো আমার বাসায় কেউ জানে না যে আমি আজকে বাসায় যাচ্ছি। বলতে গেলে কেউই জানে না, আমার দু একটা ফ্রেন্ড আর আমার দোলা ভাই, তাছাড়া কেউ জানে না যে আমি আজকে বাসাতে যাচ্ছি। আমি দেখব যে আমার ফ্যামিলি মেম্বারদের রিয়াকশনটা কেমন, কারণ তারা অনেক আশায় আছে আমার যাওয়ার জন্য। ইদানিং আমাকে ফোন দিলেই শুধু জিগাই কবে আসবি কবে। তো এখান থেকে আমি আমার গাড়ির ট্যাঙ্কিটা একটু ফুল করে নিই। সো গাইজ, আমার বাইকের তেল নেওয়া শেষ আর এখন আমরা কোনো একটা হোটেলে গিয়ে সকালের নাস্তাটা করে নেব। কিন্তু এখন না, একটু পরে করব, কারণ আগে ঢাকা থেকে বার হব তারপর। আর যেটা বলছিলাম যে আমার ফ্যামিলি মেম্বারদের রিয়াকশনটা আমি দেখতে চাই। আর কিছুদিন আগেই আমি একটা ভিডিও আপলোড করছি ভালোবাসা দিবসের উপলক্ষে। তো আমি সবাইকে ফুল দিছিলাম। তো এই ভিডিওটা আমার বোন দেখার পর আমাকে বলছে যে আমার ফুল কই, আমাকেও আমার জন্য ফুল আনবি। তো সে দুষ্টুমি করে বলছে, কিন্তু খুব তাড়াতাড়ি যাওয়ার কারণে আমার অবশিষ্ট দুইটা ফুল ছিল, আমি তার জন্য নিয়ে যাচ্ছি। সে অনেক খুশি হবে, সে মুহূর্তটা আমি দেখাবো আপনাদের। সো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। সো গাইজ, মানিকগঞ্জ থেকে আমরা সকালের নাস্তাটা করে নিলাম, দেন আমরা আবার রওনা দিছি। আমরা এখন ডিরেক্ট চলে যাব পাটুরিয়া ফেরিঘাট। কিন্তু আমি তো ভেবেছিলাম যে গরমকাল পড়ে গেছে, ঠান্ডা তেমন একটা পড়বে না, কিন্তু এখন তো দেখি সেই শীত করে, কারণ আমি একটা জামা পরে এসেছি। আর সকালে নাস্তা করার পরে একটু বেশি শীত করছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কেমন কুয়াশা। আমরা চলে এসেছি পাটুরিয়া ঘাটে, এখন আমরা ফেরিতে উঠবো। আর উঠার আগে আমাদের টিকিট কাটতে হবে। টিকিট কাটেন কম, এই জন্য মনে হয় দাদা না সরকারি। সো ফেরিতে ওঠার জন্য আমার টিকিট নেওয়া শেষ। যাক, সাথে সাথে আমরা ফেরি পেয়ে গেছি। দেখি একদম উপরে যাব। তা কি তোমার ফিল কেমন? এর আগে তো এইভাবে বাইকে লং জার্নি করা হয়নি, তাই না? আমাদের ফেরি ছেড়ে দিয়েছে আর আমরা রোদের দেখা পেয়েছি। ওয়াও, খুব ভালো লাগছে এখন। আর বেশি ভালো লাগছে যে কতদিন পর আবার সেই মামাকে কোলে নিতে পারবো, আদর করতে পারবো। ফিলিংস গুড। আমরা নিচে চলে যাব, কারণ উপরে বাতাস হচ্ছে বেশি, ঠান্ডার বেশি করে। নিচে চল।
বেশি একটা জোরে যাচ্ছে না ফেরিটা। ফেরিটা বড় ফেরি, ছোট না। অবশেষে আমরা ফেরি পার হয়ে গেছি। বাবারে, এত বিচ্ছিরি সাউন্ড দিচ্ছে বাইকে। সো গাইস, ছোট্ট একটা বিরতি নিলাম, চা বিরতি। আর আমরা এখন আছি ঝিনাইদহতে। অনেক প্যারা খাইলাম আজকের জার্নিটাতে। আমরা এই যে এখন ঝিনাইদহ পার হয়ে চলে যাব চুয়াডাঙ্গা, দেন কারারসডাঙ্গা হয়ে বাসায় চলে যাব। সো গাইজ, অবশেষে নিজ এলাকায় ঢুকে পড়ছি। সামনে আমরা গ্যান্ডারি খাবো। ওখান থেকে 8 থেকে 9 কিলো গেলে আমাদের গ্রাম বল্লভপুর। সো আমরা এখানে দাঁড়াবো, একটু গ্যান্ডারি খাবো আর বাসার জন্য নেব। গ্যান্ডারির রস খাবো আর গ্যান্ডারি নেব বাসার জন্য। সালামু আলাইকুম। কত করে? একটা কেটে দেবেন আর একটা রস করে দেন। একটা কাইটা দেন, বাসায় নিয়ে যাব, আর একটা রস করে দিতে হবে। বলছি আমাকে কি 2-1টা চারা দেওয়া যায় এটার, বাসায় নিয়ে লাগানোর জন্য? এই আগাগুলো এমনি আপনাদের এই সব গাছ কিভাবে করেন? আমাদের আগা পোতা হইছে। ও, এইগুলো আগা পোতা, তাই না? এটা কেটে দেই। হ্যাঁ, দেখি একটাতে কয় গ্লাস হয়। না না, অনেক হয়েছে তো। ঢাল পোকা। হ্যাঁ, দেখি কয় গ্লাস হয়। কিন্তু এটা সাদা ঘনটা মিষ্টি আছে। এর আগেও তো আপনি ছিলেন, তাই না? এবারে মনে পড়ছে, ওই যে ডিসেম্বরে। এই যে টাকাটা থাকেন। যাক, শরীরটা একটু সতেজ হয়ে গেল রস খেয়ে। এবার চলে যাব ডিরেক্ট আমাদের ফিল্ডে। ঢুকে পড়ছি অবশেষে আমাদের গ্রামের মধ্যে। মজা লাগতেছে অনেক। দেখিস পয়রা যায় না। আজকে বলতে গেলে অনেক সময় লাগছে বাসায় আসতে। আর রাস্তায় কিন্তু আজকে একটু বেশি চাপ ছিল। হে বাপ, কি খবর? সাউন্ড দেখছো? বিচ্ছিরি সাউন্ড। দিবি রেস, দিবি রেস। এই দাঁড়া, এই দাঁড়া, এই দাঁড়া, দাঁড়া, ওই গাড়িটা আমাকে দে। সাবধানে আয়। বাইকটা চেঞ্জ করে ফেললাম আর এখন গিয়েই বাসায় চমকে দেব। ফুল 2টা রেডি করে রাখি। নমস্কার। এই গাড়ি নিয়ে চলে আসলাম, কিনলাম তো এই গাড়ি। হ্যাঁ, এই গাড়ি কিনলাম। ভালো আছো যেটা? যেটি ভালো আছো? আসলাম, এই যে মাত্র আসলাম, এখনো বাড়ি যাইনি। হ্যাঁ, এই দাঁড়া, আগে যাস না, আগে যাস না, দাঁড়া। আগে গেলে তো হয়ে গেল রে মিয়া।
হ্যাঁ কই মামা কই মামা কই মামা আমি ফোন দিলাম মামা আমি একটু পরে ফোন দিচ্ছি না এই যে তোর ফুল গাড়ি কার ভাই আরে এই যে ভালো আছো কাকা হ্যাঁ আমি বলছি কে রে আমার তো কেমন মানে বহুত ধক করে দেখি যে বাপ খাওয়া দাওয়া করেছে বলে হ্যাঁ মা তুমি ভালো আছো খাওয়া দাওয়া করে না এখন খাবো খাই দে আমি তোমাকে মামা। ফোন দিছি মামা খাই দে ফোন দিছি মামা ফোন করে মামা দিন খেতে না মস্ত মামা তো বলিনি তাই তো আমি সারপ্রাইজ দেব এই জন্য তো এই গাড়ি নিয়ে আসলে আর বলছি যে কি বেশ বলে আগে আগে আসলে আগে গেলে বুঝে ফেলবি সো গাইস আমি চলে এসেছি আর অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন লাগলো ভিডিওটা আর আমার ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই